বাচ্চা জন্মের পর আমরা অনেক খেলনা কিনে নিয়ে আসি। শুধু যে আমরা কিনি তা না। আমাদের আত্মীয়স্বজনরা যারা আমাদের বাচ্চাকে দেখতে আসে তারাও কেউ খালি হাতে অবশ্যই আসেন না। তারাও কাপড়, খেলনা অনেক নিয়ে আসেন। আমরা বাইরে গেলে তখন আমরা কখনো খালি হাতে আসি না। আমরা উম খেলনা নিয়ে আসি। তো বাচ্চাদের নিয়ে যদি কোনো মার্কেটে যাই তখন তো নাছোড়বান্দা বাচ্চারা অবশ্যই খেলনা হাতে করে নিয়ে আসবে। যদি বা কিনে না দিই তাহলে তো বুঝতেই পারছি যে নাগিন ডান্স শুরু করে দেয়। না হয় চিৎকার দিয়ে মার্কেটটা মাথায় তোলে, তখন বাধ্য হয়েও কেনার ইচ্ছা না থাকলেও কিনে দিতে হয়। তো এই করতে করতে আমাদের সবার বাসায় এতটাই খেলনা হয়ে যায় যে বাসাটা পুরা অগোছালোই থাকে। সমস্ত খেলনা দিয়ে বাসাটা অগোছালো থাকে। তো বাচ্চারা মারা যদিও বা চায় যে এগুলো গুছিয়ে রাখি, কিন্তু বাচ্চারা চায় না যে এটা গুছানো থাক। তো ওরা খেলবে না, কিন্তু ওরা অগোছালো করবে। তো গুছিয়ে রাখাটা ওদের পছন্দ না। আর বাচ্চার ঘর খেলনা দিয়ে অগোছালো থাকবে, এটাই স্বাভাবিক। এই অগোছালোটাকে আমি আসলে সৌন্দর্যহীন বলছি না, আসলে এটা একটা সৌন্দর্য, যেটা আমরা হয়তো বাচ্চারা বড় হয়ে গেলে এই সৌন্দর্যটা দেখতে পাবো না। একটা খেলনা দিয়ে ওরা বেশিক্ষণ খেলে না, কিছুক্ষণ খেলে তারপরে এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে রাখবে। খেলনাগুলো ওরা প্রতিদিন দেখতে দেখতে খেলতে খেলতে ওদের একটা অনীহা চলে আসে চোখের সামনে থাকতে থাকতে। আমার ছেলে তো গাড়িগুলোকে আধমরা করেই নিয়েছে আছাড় মারতে মারতে। খেলনা নিয়ে খেলবে, আমার কোনো সমস্যা নেই, খেলনা তো নিয়ে এসেছি খেলার জন্য। কিন্তু আমার সমস্যা হচ্ছে চারিদিকে যখন ছড়াই ছিটে থাকে তখন ও দৌড়াদৌড়ি করে, ছোটাছুটি করে, তখন খেলার মধ্যে পা পিছলে আমার ছেলে অনেক অনেক ব্যথা পেয়েছে, সব সময় পায়। এই কারণে অনেক দুর্ঘটনাও, মারাত্মক দুর্ঘটনাও ঘটতে পারে। অলরেডি আমার ছেলে একটা ব্যথা পেয়ে গেছে, চোখের এক পাশে ফুলে গেছে। এই দুর্ঘটনা থেকে রক্ষা করতে আমি কি করি খেলনাগুলোকে, আর আমার ছেলের কাছে খেলনাগুলো কিভাবে আমি আকর্ষণীয় করে তুলি, সেটাই আমি শেয়ার করছি সবার কাছে। তা আমি খেলনাগুলোকে একসঙ্গে করি সবগুলা। ও যখন ঘুমায় থাকে কাজটা তখনই করি। তো কিছু খেলনা আমিও যেগুলো ও খেলতেছে রিসেন্টলি, তো সেগুলো আমি রাখি, আর বাদবাকিগুলো আমি বাস্কেটের ভরে আম, নাগালের বাইরে করে রাখি, যাতে ও খুঁজে না পায়। যখন দেখে যে বাইরে খেলনা অল্পই আছে, তো ও অল্প খেলনা দিয়েই অনেক ভালোভাবেই খেলে। তো ছুটাছুটি করতে ও আর ব্যথাটা আর পেলো না, সেফটি থাকলো। তো এখন কথা হচ্ছে আমি খেলনাগুলো নিলাম কেন? খেলনাগুলো যদি আমি আলমারিতে ঢুকিয়েই রাখি, তো আমি খেলনাগুলো নিলাম কেন? আমার ছেলে খেলবে কখন? হ্যাঁ, অবশ্যই খেলবে। এটা আমি আলমারিতে তুলে রাখার জন্য, শোপিসে তুলে রাখার জন্য আমি খেলনাগুলো নিই নাই। আমি তখনই দিব যখন ও দেখছি কোনো একটা মারাত্মক জিনিসের জন্য কান্নাকাটি করছে, যেমন কাচের গ্লাস, কারেন্টের তার, ছুরি, পানিসহ বোতল, ওষুধের বাক্স, এরকম অনেক কিছুই থাকতে পারে যেটা আমরা বাচ্চাকে দিতে চাই না, কিন্তু বাচ্চারা ওইটাই নিতে চায়, ওইটার জন্য কান্নাকাটি করে। যখন তখন বাইরে যাওয়ার জন্য কান্নাকাটি করতে পারে। তো তখন আমি কি করি, তখন আমি ওখান থেকে কয়েকটা খেলনা ওর হাতে দিই। তো ওর হাতে দেওয়ার পরে ওর এক্সপ্রেশনটা এমন হয় যে নতুন পাওয়ার চেয়েও খুশি হয়। কেন হয়? কেননা ওর কাছে ওর খেলনাটা অনেক চেনা, ও পরিচিত খেলনা, অনেক দিন চোখের বাইরে ছিল। তাই ওর কাছে ওই খেলনাটা অনেক বড় হয়ে যায়, অনেক খেলার জন্য ও খুবই আগ্রহ, ওর চোখে মুখে আমি দেখি। তো তখন ওই ওই জিনিসটা ভুলে যায়, যেটা ডেঞ্জারাস জিনিস সেটা ও ভুলে যায়, আর ওই খেলনাগুলো নিয়ে ও খেললে অনেকক্ষণ খেলে। তো ভাত খাওয়ার সময় যদি ওরা ভাতটা না খায় তাই তখনও আমরা দুইটা বের করতে পারি। এভাবে ও খেলতেছে, দেখি যে যেগুলো খেলনা বের করা আছে সেখান থেকে ও খেলতেছে না, তখন আমি ওখান থেকে দুই তিনটা ঢুকাই রাখি, আবার দুই তিনটা বের করে দিই ওকে।
তো মাঝে মধ্যে আমি শোকেসও সাজিয়ে রাখি। তো ওর মানে আকর্ষণটা এত বেড়ে যায় যে ও শোকেস থেকেই খুঁজবে, তখন এটা বের করে দিলে ও সুন্দর করেই খেলে। তো আমি এভাবেই আমার বাচ্চাকে পুরানো খেলনাগুলোকে আকর্ষণীয় করে তুলি। যদি আমার মতো এই সমস্যায় ভুগে থাকেন তাইলে এই পদ্ধতিটা অবলম্বন করতে পারেন। পৃথিবীর সকল মায়ের সন্তানেরা নিরাপদে থাকুক, সুস্থ থাকুক, ভালো থাকুক। ধন্যবাদ সবাইকে।